নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন ট্যুরিজম একটা নতুন পর্ব, সাথে আছি আমি জুতো। এই ভিডিও রেকর্ডিং এর তারিখ হলো 11 এবং 12 ফেব্রুয়ারি 2024 সাল। এবং এর আগের পর্বগুলোতে দেখেছেন যে ঢাকা থেকে গাড়ি ভাড়া করে আমরা পেট্রাপোল বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখানে আমাদের গাড়ির যিনি চালক তথা ওনার তার আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্চর্যভাবে সারপ্রাইজিং ভোজন করলাম, সেটাও আপনারা দেখেছেন এরপরে এই ভিডিওতে। এইবারে ভাবছেন যে পরদিন সকাল হয়ে গেল, ব্যাপারটা কি? এইবারে শোনো মোদের কেমনের হয়েছে এই হাল। গতকাল তো আমরা গাড়ি করে আসছিলাম, আমাদের গাড়ির যিনি চালক বেশ ভালোই স্পিডে তিনি গাড়িটিকে টানছিলেন। হঠাৎ করে গাড়ি গেল বিগড়ে, ব্রেকে একটা সমস্যা হলো এবং সেই জন্য বেশ কিছুটা সময় রাস্তার মধ্যে আমাদের কাটাতে হলো, কারণ তিনি গাড়ি সারাবার চেষ্টা করছিলেন। তারপর যখন আমরা বর্ডারে এসে পৌঁছলাম তখন আমরা জানলাম যে না, বর্ডার বন্ধ হয়ে গেছে। আর 10 মিনিট আগে এলেও হতো, কিন্তু সরকারি নিয়ম। তারপর তাঁদের লোকই এসে আমাদের রাত কাটাবার একটা বন্দোবস্ত করে দিলেন একটা রেস্ট হাউসে। একটি রাত, সেই রাতটা কাটানো হয়ে গেছে, ভোর হয়ে গেছে। এইবার আমরা যাচ্ছি আবার বর্ডারে গিয়ে এরপরেই ভারতে প্রবেশ। তা আমরা যে হোটেলটিতে ছিলাম, যে ঘরটিতে, এক ঝলক একটু দেখে নিন সেই ঘরটি। আপনারা জানেন এই ভিডিওটি ঠিক 2 বছর আগে তোলা। এইবার দেখুন বর্ডারে ইমিগ্রেশনের লাইনটা কতখানি শুরু হয়েছে। আমরা কিন্তু পৌঁছে গেছি ইমিগ্রেশনের ওখানে। এইখানে বিশেষ ক্যামেরা ব্যবহার করা যাবে না বলে আমি ক্যামেরার ব্যবহার খুব একটা করতে পারিনি। বর্ডার এরিয়া, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, ভারত এবং বাংলাদেশের বর্ডারের মাঝখানে নো ম্যানস ল্যান্ড হলো এই অঞ্চলটি যেখানে আমি দাঁড়িয়ে আছি। এখন ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ইমিগ্রেশনের কাউন্টারের দিকে। এইখানে কিন্তু বিশেষ ক্যামেরায় আমি ছবি তুলতে পারবো না, সেটা আগে থেকে বলে রাখলাম। কিন্তু ভারতে ফিরে এসেছি। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, আমার দেশ, আমার দেশ। এটা হচ্ছে বাংলাদেশ যাওয়ার পথ। আপনি খালি ওইখানে রাস্তাঘাটের অবস্থাটা দেখুন। আমরা এখান থেকে দেশ ট্রাভেলসের বাসে আমরা উঠছি, মার্কু স্ট্রিট যাবো। সেখান থেকে গাড়ি টাড়ি বুক করে বাড়ি চলে যাবো। না না, আমাদেরই বাস, আমরা যাবো, আমাদেরই বাস। ও আচ্ছা, শ্যামলী যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এই যে শ্যামলীর বাসে আমরা এখন উঠছি, এবার মার্কু স্ট্রিটে গিয়ে নামবো। একটা করে জল দেওয়া হলো আমাদের ওটার সাথে। এখানে লেগ স্পেসও আছে। আমাদের বাস ছেড়ে দিল কলকাতার দিকে। বাস এবারে আস্তে আস্তে এগোচ্ছে। বেস্ট
যাওয়া আসা ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে আমরা একটু খেতে নেমেছি। এখানে বাসের একটা স্টপেজ আছে। হোটেল একদম জমজমাট ব্যস্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা টেবিলে বসেছি, এরপরে আমাদের খাওয়ার অর্ডার আমরা দিয়ে দিয়েছি। বাইরে দেখা যাচ্ছে ওই যে আমাদের বাস। আমাদের খাবারের একটি আইটেম চলে এলো, রুটি তরকা ইত্যাদি এখানে আছে। এছাড়াও আরো খাওয়ার দাওয়ার খেয়েছিলাম, কিন্তু সবটা ভিডিওটি রেকর্ড করা হয়নি। ঘুরতে চা খুব ভালো। খুব ভালো। আমরা বাসে আবার উঠে বসলাম। বাস চলতে শুরু করলো, কলকাতার দিকে যাত্রা শুরু করলো। দেখুন কত পুরনো একটি বাড়ি রাস্তার ধারে। আর এই যাত্রা পথ শেষ হয়ে গিয়ে এখন আমরা পৌঁছে গেছি কলকাতায় মার্কুরি স্ট্রিটে। আমাদের বাংলাদেশ ভ্রমণ যেটা হয়েছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসে, সেটা এই ভিডিওতে আপাতত শেষ হলো। তবে হ্যাঁ, আরো কিছু ভিডিও আছে বাংলাদেশ ভ্রমণের, সেগুলো শীঘ্রই আসবে। কোন রাস্তা বলতে? তাহলে আজকের ব্লগটা এই অবধি। পরের ব্লগে ফিরছি শীঘ্রই। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।